আপনি কি জানেন রেলগাড়ির আশ্চর্য আবিষ্কারের ইতিহাস? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেলগাড়ি আজ বিশ্বের বৃহত্তম পরিবহন মাধ্যম। বিশ্বের লাখ লাখ যাত্রী একদিনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রেলগাড়ি বা ট্রেন ব্যবহার করে। আজ বিশ্বের 90% মানুষ ট্রেনে ভ্রমণ করে। মানুষের জীবনে বিপ্লবী পরিবর্তন এসেছে এবং শুধু যাত্রীদেরই নয়, অনেক প্রয়োজনীয় জিনিস এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে জানেন কি, কে এই রেলগাড়ি বা ট্রেন আবিষ্কার করেছিলেন? বর্তমান যুগে অন্যতম বাহন রেলগাড়ি আবিষ্কারের পিছনে রয়েছে এক মজার ঘটনা। ফ্রান্সের নিকোলাস জোসেফ কুগনোট নামের এক ছিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনের সাহায্যে গাড়ি চালানো যেন পেয়ে বসত তাকে। শেষে একদিন আবিষ্কার করলেন তিনি 3 চাকার একটি গাড়ি। সামনে বয়লার রেখে বয়লারের বাষ্প নিয়োগ করলেন চাকা ঘোরানোর কাজে। কুগনোটের দীর্ঘকালের প্রচেষ্টা সফল হলো। গাড়িটির ঘন্টায় 4 মাইল গতিবেগে চলতে শুরু করলো। উৎসাহিত কুগনেট একদিন 2-1 বন্ধু নিয়ে চেপে বসলেন গাড়িতে। তবে দুর্ভাগ্যবশত গাড়িটি চলতে চলতে একসময় ধাক্কা খেল রাস্তার একধারের একটি দেয়ালে। বয়লার গেল ফেটে এবং কুগনোট সহ যাত্রীরা ছিটকে পড়ল। আঘাত গুরুতর না হওয়ায় সেদিন প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। তবে সংবাদটা ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়েছিলেন অনেকেই। ধারণা করেছিলেন গাড়ি একটি বিপজ্জনক জিনিস। কুগনোটের ওই গাড়িটি চালানোর ব্যাপারটা শেষ পর্যন্ত সরকার অবদিন গড়িয়েছিল এবং সরকার জনমতের চাপে গাড়ি তৈরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। আর বেচারা কুগনোট শুধু তার গাড়িটাকে বাজেয়াপ্ত করা হয়নি, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল জেলখানার ভিতরে। কুগনোটের পরে আরেকজন ইঞ্জিনিয়ার আরেকটি বিশেষ ধরনের গাড়ির ইঞ্জিন তৈরি করলেন। ইঞ্জিনিয়ারের নাম উইলাক মার্ডিক। এটি ছিল কুগনোটের ইঞ্জিনের চেয়ে উন্নত এবং এটিকে রেল ইঞ্জিনের প্রথম রূপ বলা হয়। গাড়ির প্রতি জনসাধারণের ভীতির জন্য মার্ডিক দিনের বেলায় তার ইঞ্জিনকে বের করতে সাহস করেননি। নিশীথী রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক সেই সময় মার্ডিক বের করেছিলেন ইঞ্জিনকে। তবে ইঞ্জিনের প্রচণ্ড শব্দে স্থানীয় সব মানুষের ঘুম ভেঙে গিয়েছিল। তারা জেগে উঠে দেখে কুচকুচো কালো বিরাট দৈর্ঘ্যের মতো কি একটা গনগনে আগুন এবং রাশি রাশি ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে আসতেছে। দুর্ভাগ্যবশত গাড়িটি চলতে চলতে একসময় ধাক্কা খেলো রাস্তার ধারের একটি দেয়ালে। দেখা মাত্রই শিউরে উঠেছিল সবাই। কোনো এক শয়তানের কৃত্তি মনে করে তারা ঘরে দরজা বন্ধ করে কাঁপতে শুরু করেছিল। এদিকে ইঞ্জিনটা যখন বড় রাস্তা পার করে গির্জার কাছে এসে পৌঁছালো, তখন প্রাদ্দী সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি ধরে নিলেন দেশের মানুষের মধ্যে অনাচার এসেছে, তাই তাদের শায়েস্তা করার জন্য শয়তান মশাল জ্বালিয়ে পথ পরিক্রমা করছে। ঈশ্বরকে সন্তুষ্ট করতে না পারলেই অচিরেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। একটিবার মাত্র পথ পরিক্রমা করলে মার্ডিক ইঞ্জিন বন্ধ করে দিলেন। তবে সেই রাতের দেখা সেই ভয়ঙ্কর শয়তানের কথা আলোচনা করতে লাগলেন সবাই। আর শয়তানটা কোথায় আত্মগোপন করেছে তা জানার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রইল। শেষে আবিষ্কৃত হলো কাজটা শয়তানের না মার্ডিকের। তখন প্রাদ্দী সাহেব ধরে নিলেন মার্ডিকের দেহে শয়তান ভর করেছে এবং মার্ডিনকে শয়তান মুক্ত না করতে পারলে দেশের চরম সর্বনাশ হবে। মার্ডিনের পরিণাম কুগনোটের মতো না হলেও গাড়ি আর চালাতে পারলেন না তিনি। তবে যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করলেন তারা বুঝতে পারলেন ইঞ্জিনের দ্বারা প্রচুর মালপত্র বহন করে নিয়ে যাওয়া কষ্টসাধ্য কোনো ব্যাপার নয়। তাছাড়া অনেক শক্তিশালী করে গড়ে তোলা যায় ইঞ্জিনকে। তাই জনগণের রোষ এবং সরকারের রোষকে তুচ্ছ করে গবেষকরা গোপনে গোপনে চালিয়ে গেলেন গবেষণা। কেটে গেল আরো কিছুদিন। একসময় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত পাতা হলো রেল লাইন। উদ্দেশ্য ছিল লোহার পাতের উপর দিয়ে ঠেলাগাড়িতে একটু সহজে বয়ে নিয়ে যাবে কয়লাকে। সেখানকার কয়লার খনিতে কাজ করতেন এক ইঞ্জিনিয়ার, নাম তার জর্জ স্টিফেনসন। তিনি কর্তৃপক্ষকে জানালেন যদি আর্থিক অনুকূল লাভ করেন তাহলে ইঞ্জিনের সাহায্যে তিনি অল্প সময়ের মধ্যে শত শত টন কয়লাকে যথার্থ স্থানে পৌঁছে দিয়ে আসতে পারবে। শত শত মানুষ এবং শত শত ঠেলাগাড়ির দরকার পড়বে না। কর্তৃপক্ষ ভেবে দেখলেন স্টিফেনসন যদি কৃতকার্য হন তাহলে খরচ অনেক কম হবে এবং লাভের অঙ্কটা দাঁড়াবে 20 গুণ। তাই নির্দেশ দিলেন স্টিফেনসনকে। স্টিফেনসন একসময় গাড়ি তৈরি করে ইঞ্জিন জুড়ে দিলেন। তার কথাটা রুটে গেল চারিদিকে। শত শত টন কয়লাকে বোঝাই করে ছুটবে গাড়ি। সে আবার কেমন গাড়ি! দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক ছুটে এলো। পথের দুই পাশের জনতার ভিড় একেবারেই উপচে পড়ল। যথার্থ সময়ে স্টিফেনসন গাড়িটিকে স্টার্ট দিলেন। হুসহুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে চলল গাড়ি। পথের জনতাকে সাবধান করে দেওয়ার জন্য সামনে লাল নিশাত হাতে ঘোড়া ছুটিয়ে দিল, কিন্তু গাড়ির গতি ধীরে ধীরে এমন বেড়ে গেল ঘোড়া তার সঙ্গে পাল্লা দিতে পারল না। গাড়ির এমন তীব্র গতি দেখে সবাই বিস্ময় হয়ে গিয়েছিলেন। গতিতে যে একটা আনন্দ আছে তা সেই দিন প্রথম বুঝতে পেরেছিল। এমন গতিসম্পন্ন গাড়িকে সেদিন মানুষ কিন্তু কিছুতেই মেনে নিতে পারেনি। ভীতু হয়ে উঠেছিলেন প্রতিটি মানুষ। এমনকি পার্লামেন্টের সদস্যরাও আতঙ্কিত হয়ে উঠেছিলেন। প্রতিবাদ জানিয়েছিলেন রাস্তায়। ইঞ্জিন চলাচল করলে
পথের দুই পাশের গ্রামগুলো পুরো ছাই হয়ে যাবে এবং গরু বাছুর কাটা পড়বে এবং মাঠে ফসল হবে না। স্টেফেনসনের বানানো রেলগাড়ি খনির মালিক এবং স্টেফেনসনের সর্বনাশা বৃদ্ধির জন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সারা দেশে। তৃতীয়বার যাতে গাড়িটি স্টিফেনসন বের করতে না পারেন তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু গাড়ি চালানো বন্ধ করা যায়নি। আস্তে আস্তে সবাই মেনে নিতে বাধ্য হয়েছিল। প্রকৃতিপক্ষে রেলগাড়ির প্রচলন হয়েছিল সেই থেকেই। ভিডিওটি যদি এতটুকুও ভালো লাগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটি লাইক করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।